একদম বলতে পারি যে এই রেসিপি তোমার সাথে কেউ শেয়ার করেনি আমার মতো করে। হোয়াইট সস পাস্তা অনেকভাবেই রান্না করা যায়, বাট আমি যেভাবে রান্না করি সেটা তোমার সাথে শেয়ার করছি একদম সহজ উপায়। ফার্স্টে একটা পাত্রের মধ্যে 2 কাপ পাস্তা দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এরপর আরেকটা ছোট্ট বাটির মধ্যে আমি নিয়েছি লবণ, জিরা গুঁড়া, এটা অল্প অল্প দিলেই হবে। তো এরপর এর মধ্যে আমি ঘরোয়াভাবে তৈরি করা মেয়োনিজ দিয়ে দিছি, আর তারপরে দিয়েছি যে পাস্তার যে মশলা থাকে সেইটা, আর লেবু দিয়ে ভালো মতো মিক্স করে রেখেছি। এরপর হচ্ছে একটা পাত্রের মধ্যে তেল নিয়ে নিছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে হচ্ছে আরও গাজর, ভেজিটেবল যে যেরকম দিতে পারো সেভাবে দিবা। এরপর সেম পাত্রে ওগুলো ভেজে উঠানোর পরে ওই তেলের মধ্যে দিয়ে দিবা ময়দা দিয়ে এটাকে খুব ভালো মতো এরকম হয়ে যাবে। ময়দা দেওয়ার পরে দেখবে এরকম একটা টানবে। তো এর পরপরই ব্যাটারটা দিয়ে দিবা, এটা হচ্ছে যে সিকের ব্যাটার বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিবা। এটা দিলে কিন্তু মাস্ট একটা টেস্ট পাবা। আর এরপরে ভাজা যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে এখানে 2 কাপ পানি দিয়ে দিবা। পানি দিয়ে একদম ভালো মতো মিক্স করে ফেলবা। ভালো মতো মিক্স করতে হবে যাতে দলাটা না পাকায় থাকে, এটা একটু ভালো মতো করতে হয়। আর এরপরে হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব আমি চিনি আর হচ্ছে গুঁড়া দুধ। আমি এখন এই গুঁড়া দুধটা দিব, তোমাদের দেখায় দিব। এখানে আমি 2 চামচের মতো গুঁড়া দুধ ইউজ করছি আর 1 চামচ চিনি ইউজ করছি। এটা মাস্ট দিবা, তাহলে ক্রিম পাস্তার অবশ্যই ফিলটা পাবা। তো এরপরে কিন্তু সুন্দর করে দেওয়ার পরে দেখবা যে আস্তে আস্তে নাড়াচাড়া দেওয়ার পরে এটা টেনে যাওয়ার পরে এটার মধ্যে পাস্তা দিয়ে দিবা। পাস্তা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবা যে এটা একদম হয়ে যেতেছে। আমার ভিডিওতে তোমাদের দেখা দিচ্ছি এরকম অবস্থা হলে তোমরা দিবা। তো এরপরে জাস্ট কিছুক্ষণ নেড়েচেড়ে গরম গরম পরিবেশন করুন পাস্তা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো লাগবে। সুস্থ থাকো সবাই। আল্লাহ হাফেজ।